নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার চলে এসেছি আর একটি নতুন ক্লাস নিয়ে। এই নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো আছো এবং পড়াশোনা করছো। তো আজ আমরা আলোচনা করব প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। আজ এটা প্রিপোজিশনের 3 নম্বর ক্লাস। তো আজকে আমাদের টপিক বিসাইড অ্যান্ড বিসাইডস। কোথায় বিসাইড বসাবো আর কোথাও বিসাইডস বসাবো। তাহলে দেখো, স্পেলিংয়ের তফাৎ শুধু এখানে অ্যাস যোগ আছে, এখানে অ্যাস যোগ নেই আর কি। তাহলে ভুল করে যদি আমরা একটা অ্যাস বসিয়ে দিই হঠাৎ করে, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তার জন্য ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট, একটু মন দিয়ে দেখো, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না। যদি তোমার প্রথমবার দেখছো তো প্লিজ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে রাখো। তো শুরু করছি ইউজ অফ প্রিপোজিশনে বিসাইড এবং বিসাইডস এর ব্যবহার। তো প্রথমে চলে আসা যাক এর অর্থ কি। বিসাইড মানে কি আর বিসাইডস মানে কি। তাহলে বিসাইড মানে পাশে, বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে কি ছাড়া, ছাড়া বা ব্যতীত। আমি বললাম তুমি ছাড়া আমার আর কেউ নেই, তাহলে এই জিনিসটা হচ্ছে। তাহলে বিসাইড মানে কি বললাম, পাশে, আর বিসাইডস মানে বললাম ছাড়া বা ব্যতীত। এরপর দেখো এখানে एग्जांपल দেওয়া আছে, তোমরা এক চান্স নেবে, তারপর আমি বলবো। সিট ড্যাশ মে, অর্থাৎ এখানে বলছে আমার পাশে বসো, আমার কাছে বসো, পাশে। তাহলে এখানে কোনটা বসবে, পাশে, বি সাইড, BESIDE। দেখো মিনিং গুলো দেওয়ার পরে তোমরা নিজেরাই মনে করছো যে কোনটা কোনটা বসবে, পেরে যাচ্ছ, তাই না? তাহলে খুবই সহজ, এইভাবে খুব সহজভাবে ইংরেজি গ্রামার শেখা যায় আর কি। হি হ্যাজ none টু হেল্প হিম ড্যাশ ইউ, তুমি ছাড়া তাকে সাহায্য করার আর কেউ নেই। তাহলে প্রিপোজিশন যখনই বসাবে মিনিংটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে বলছে হি হ্যাজ none টু হেল্প হিম ড্যাশ ইউ, তুমি ছাড়া আর কেউ নয়। তাহলে এখানে বিসাইড বসবে না বিসাইডস বসবে? এখানে ছাড়া বা ব্যতীতের ক্ষেত্রে আমি কোনটা বসাতে বলেছি, বিসাইডস, BSIDES, বিসাইডস ইউ। নেক্সট দেখো, দেয়ার ইজ এ ট্রি ড্যাশ দ্য রিভার, দেয়ার ইজ এ ট্রি ড্যাশ দ্য রিভার। বলো তো এখানে কি হবে, কোনটা বসবে? এখানে বিসাইড বসবে। এখানে কি বলছে, নদীর ধারে একটা গাছ আছে, বি পাশে, নদীর পাশে, বিসাইড। হি নোজ ইংলিশ ড্যাশ বেঙ্গলি, তাহলে তিনি বেঙ্গলি, হি নোজ ইংলিশ ড্যাশ বেঙ্গলি, বেঙ্গলি ছাড়া তিনি ইংরেজিও জানেন, বাংলা ছাড়াও তিনি ইংরেজিও জানেন আর কি। তাহলে এই যে ছাড়া বা ব্যতীতের জন্য আমরা কোনটা বসাবো, BSIDES। এই ছিল একটা ছোট্ট ক্লাস। যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে সহজভাবে ইংরেজি শেখার জন্য আমাকে ফলো করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা তোমার কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।